হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে। 2026 সালে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হয়ে গেছে। এই ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করবে অনলাইনের মাধ্যমে, মোবাইল ফোন থেকে বা ডেস্কটপ থেকে কীভাবে ডাউনলোড করবে ভোটার লিস্টটি, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো। কীভাবে ভোটার লিস্টটিকে ডাউনলোড করতে হবে, ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, কীভাবে চেক করতে হবে আপনার নাম আছে কিনা ভোটার লিস্টে, তো সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো ভোটার লিস্টটিকে ডাউনলোড করার জন্য বা চেক করার জন্য, ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা চেক করার জন্য, তো সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, না হলে আপনারা গুগলে সার্চ করবেন voters.eci.gov.in। এই ওয়েবসাইটে সার্চ করবেন, সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। গুগলে সার্চ করবেন না, এই ওয়েবসাইটে চলে আসবেন। আর এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক। সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনাদের ডাউনলোড ভোটার লিস্ট চেক করার জন্য আপনাদের ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে ক্লিক করতে হবে। সবার প্রথমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। স্টেট, এখানে স্টেটটা চুজ করতে হবে। স্টেটটা চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এরকম ইন্টারফেস আসবে। আরও কিছু অপশন চলে আসবে। এখানে ইয়ার চুজ করতে হবে, এরপরে টাইপ, রোল টাইপ চুজ করতে হবে, এরপর ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এরপরে অ্যাসেম্বলি চুজ করতে হবে, এরপরে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে 2026 চুজ করবেন। এরপরে রোল টাইপটা এখানে এসআইআর ফাইনাল রোল 2026, এটা ক্লিক করবেন, এটা চুজ করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন। এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখানে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে অ্যাসেম্বলিটা চুজ করবেন। আপনার অ্যাসেম্বলি কী রয়েছে, আপনার ভোটার কার্ডের পিছনে লেখা থাকবে অ্যাসেম্বলি কী রয়েছে। ঠিক আছে, সামনে বা পিছনে লেখা থাকবে অ্যাসেম্বলিটা, সেই অ্যাসেম্বলিটা এখানে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে ল্যাঙ্গুয়েজ, ইংলিশে দেখতে চান না বাংলায় দেখতে চান, ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবেন। এরপরে হচ্ছে এখানে নিচে স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করার পর এখানে দেখবে সিলেক্ট অল, এরপরে রয়েছে পার্ট নং অ্যান্ড পার্ট নেম। তো এখানে আপনারা যেই অ্যাসেম্বলিটা চুজ করেছেন, যেই ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাসেম্বলিটা চুজ করেছেন, সেই অ্যাসেম্বলির আন্ডারে আপনারা যেই জায়গায় গিয়ে ভোট দিয়ে থাকেন সেই জায়গার নামগুলো এখানে দেওয়া থাকবে। তো এখানে স্কুলের, প্রাইমারি স্কুলের নাম রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলি প্রাইমারি স্কুলের নাম রয়েছে। তো আপনারা যেই জায়গায় গিয়ে ভোট দিয়ে থাকেন, ঠিক আছে, সেই স্কুলটা আপনাদের চুজ করতে হবে। সেই স্কুলের নামটা এখানে আপনাদের চুজ করতে হবে। স্কুলের নাম থাকতে পারে, অন্য কিছু নামও থাকতে পারে, আপনারা যেই জায়গায় ভোট দিয়ে থাকেন। ঠিক আছে, তো সেই জায়গাটার এখানে নামটা চুজ করতে হবে। তো এখানে স্কুলের নাম রয়েছে। নেক্সট, এখানে যদি আপনাদের অ্যাসেম্বলিটা আপনার সেম দিয়েছেন, এরপরে এখানে আপনারা যেই জায়গায় ভোট দিয়ে থাকেন সেটা এখানে শো হচ্ছে না। শো না হলে আপনারা এই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সট পেজটা চলে আসবে। ঠিক আছে, আরও এখানেও যদি না থাকে তাহলে নেক্সট করে যাবেন। নেক্সট এই অ্যারোটাতে ক্লিক করবেন, নেক্সট পেজ ওপেন হতে থাকবে। আবার ব্যাক আসার জন্য এই অ্যারোটাতে ক্লিক করবেন, তাহলে পেজটা ব্যাক চলে আসবে। এরকম করে আপনারা খুঁজবেন, আপনারা যেখানে ভোট দিয়ে থাকেন সেই স্কুলের নাম বা সেই জায়গার নামটা এখানে দেওয়া থাকবে, সেটা এখানে খুঁজবেন এরকম করে। ঠিক আছে, আগে পিছে করে, সে নেক্সট পেজ করে, এরকম করে আপনারা খুঁজে নেবেন। তো আপনাদের দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হবে। তো মনে করেন উদাহরণ হিসাবে এটা দেখাচ্ছি আপনাদের, সূর্যপুর হাই স্কুল, মনে করেন এই স্কুলটা আপনারা ভোট দিয়ে থাকেন, এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই এখানে টিক করে দেবেন। ঠিক আছে, এই বক্সে টিক করে দেবেন। টিক করে দিলে রাইট হয়ে যাবে। রাইট করার পর এখানে উপরে আসবেন। উপরে আসার পর এখানে এই ক্যাপচারটা এখানে ফিল করে দেবেন। ক্যাপচারটা এখানে ফিল করে দেবেন। ফিল করার পর এই ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে ক্লিক করবেন। ক্যাপচারটা ফিল করে ডাউনলোড সিলেক্ট পিডিএফ যখনই ক্লিক করবেন, ক্যাপচারটা ফিল করে ডাউনলোড ক্লিক করার পর এখানে ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশনে ক্লিক করার পরে আপনাদের ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে চেক করে নেবেন আপনাদের নাম রয়েছে কিনা লিস্টে। তো এই এই লিস্টের উপরে এরকম থাকে আন্ডার এডুকেশন, এরকম কিছু যদি লেখা থাকে, তার ভেরিফিকেশন কমপ্লিট করা হয়নি, তো সেই জন্য এখানে এরকম লেখা রয়েছে। এরপরে আরেকটি লেখা থাকতে পারে, ডিলিট বলে কিছু লেখা থাকতে পারে। তো সেটা যদি থাকে তাহলে তাহলে ভাববেন সেই ব্যক্তি মৃত মৃত বা তিনি এসআইআর এর ভেরিফিকেশন করতে যাননি। ঠিক আছে, বা ভেরিফিকেশন করেননি,
তার জন্য ডিলিট লেখা থাকতে পারে। তো আপনাদের এখানে চেক করে নেবেন। আর চেক করার জন্য একটি সোজা উপায় বলে দিচ্ছি আপনাদের। এই 3 ডটে ক্লিক করবেন। মোবাইলে চেক করলে মোবাইলের সাইডে দেখবেন 3 ডট রয়েছে, সেই 3 ডটে ক্লিক করে এখানে ফাইন্ড অ্যান্ড এডিট এই অপশানে ক্লিক করার পর আরেকটি অপশান আসবে ফাইন্ড। এই অপশানে এখানে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে সার্চ করে দেবেন। এখানে ভোটার আইডি কার্ডটা দিয়ে সার্চ করে নেবেন। যখনই এখানে সার্চ করবেন তো এখানে হাইলাইট হয়ে যাবে ভোটার নাম্বারটা। ঠিক আছে? তো এরকম করে আপনারা ইজিলি সার্চ করতে পারেন শর্টকাটভাবে। ঠিক আছে? তখন আপনারা আপনাদের নামটা ঠিকঠাকভাবে চেক করে নেবেন ঠিক রয়েছে কিনা। এরকম করে আপনারা ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন। এটি হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট 2026 সালের SIR এর ফাইনাল ভোটার লিস্ট। এরকম করে আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।